এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। কাক বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। ওর হচ্ছুম করছে, কে রে, কি বেসাইদা, কি বেসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? উমরকে। ধরে বলেন কাকে? কথা কয় না। মেয়েটা বলতেছে, পথিক 6 দিন খুঁজতেছি আর একদিন আমার হাতে আছে, একদিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় আল্লাহর কলিজায়, চিৎকার দিয়ে বলে, মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম উমর, আমি হলাম উমর। মা মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা দুইটাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। দুইটা বাচ্চা হযরত ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। জোরে কর কথা ঠিক কিনা? হাসতেছেন? আমাদের মা গুলা সামনে থেকে যেন সিজার না করে, এরকম ভালো মা ইসলামে একজন কর্মী নারীর কথা শোনার দরকার আছে না নাই? জোরে কর আছে না নাই? আল্লাহর কোরআনের একজন নেতা যিনি হযরত ওমর, জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শোনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়তো, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে গভীর রাত্রে বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়। বিবলে, স্বামী গো এভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কুলে একটা কুত্তা না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চা দুইটা কান্দে। এ মায়ের অন্তরে কি দয়া মায়া নাই? ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে,
আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকাল বেলায়, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা দুইটা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাবু টাঙ্গায় দুইটা বাচ্চারে নিয়ে কোনো মতে একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা দুইটার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না এইটা শুনে শুনে সান্ত্বনায় যদি সন্তান দুইটা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান দুইটা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন, আসলাম। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন। গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। উমর ফারুক বলে, আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। হযরত ওমর বললেন, দে খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওমর ফারুক বলেন, আসলাম রে, আমার দায়িত্ব আমার মাথার উপর উঠে দে। যখন বস্তা মাথার উপরে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিকতে আসলাম কান্ধের বল, আমির আল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবার পারে। ওমর কান্দের বল, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার ভয়ে কাজ করতেছে? তিনি তো বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ভয় করতেছে কার? আর আমাদের গুলা ভয় করে কার? আল্লাহর ভয় করে। বিএনপি কবি আওয়ামী লীগ আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই। আওয়ামী লীগ কবি ভারত আমাকে আছে ভাই, আয় আয়, ভারত আছে, আমেরিকা আছে, মুসলমানের কথা। চাষটলে বসা বলে, ফিলিস্তিন মার খাওয়ার কারণ হলো ইসরায়েলের সাথে আমেরিকা আছে। কেরে ইমানদার, ফিলিস্তিনের সাথে কি আছে? আমি কোন পাগল, ফিলিস্তিনে মারা যাচ্ছে নিজের জন্য না, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে, হুজুর তাহলে আল্লাহ কি ঘুম পাড়তিছে? আল্লাহর ঘরে যেন এরা মরতেছে আর আল্লাহ কি ঘুম পাড়তেছে? আমি বললাম, তুই সাধারণ তো বুঝান যাবি না। তো বলে, আমি সাধারণ কেমনে? বলে, ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও, মা আইসক্রিম খাবো। আগেকার কথা কয় না, ওই 1 টাকায় ধরেন, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে, আইসক্রিম খেলে এর সর্দি গরমি হবে, যে গরম, নাই পয়সা নাই, টাকা নাই। 1 টাকা মা বলে, 1 পয়সাও নেই। আসলে মায়ের কাছে আছে না নাই? কিন্তু কেন? মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়ি দিয়ে কান দিচ্ছে, এমন গড়াগড়ি দিয়ে কান দিতে মধ্যে বাপ আছে, কেন আমার একমাত্র সোনার টুকরা কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে আইসক্রিম আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো, আইসক্রিম খায় নাক দিয়ে যখন ভেড় ভেড়ে বের হবে তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার পরে ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা আছে 500 টাকা দিছে আইসক্রিমের বাক্স কেনা খা। ওই 500 টাকা নিয়ে ওটাতে মুড়ি দিয়ে মলা বানায় না, ইনকে মলা বানাচ্ছে। বাপ কয়, কে রে? 500 দিলাম, আরো ধরে কাম দেওয়ার মলা বানায়। মা বলতে, তোমার কাছে 1 টাকা আছে? কা আছে, সেটা দাও। যে 1 টাকা দিছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা নিয়ে মারছে দেবে। বাপ কয়, 500 টাকা লেয় না, 1 টাকা লেয় দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকেরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। ধরে কথা ঠিক কথা বলে।
একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাঁবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা দুইটাকে এখনো জীবিত আছে মা? এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপর নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। দুইটা বাচ্চা হযরত ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে, আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কি হলো? মূর্তি বানায় কি হলো? তুমি কোন রামের দেশে মূর্তি বানাসা হলো আল্লাহর ওলির বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কোন দেশে? ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সবাই বলেন, শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দেয়া নামবো না? খালি পলানার সাথে সাথে ভাই আর্মি, পুলিশ, বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেরা ভাঙবার চাচ্ছে, উঁচা উঠার পারে না, তখন ওরা ক্রেন গিয়েছে আর মাথা চড়। 6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। ধরের কথা কর না। এক আশ্চর্য বলতেছে, তাহলে তোমরা টেকাও ফেলে দেও, চাপাত খেলে লাগতে মারা দরকার শালা। আফসোস লি বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নেই। আমি দিছি সেই খালি অসুস্থ থেকে সেই মার দিবার পারতেছি না। তারপরে যা বলতেছি খারাপ বলতেছি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর দুইটা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে তুলে দেয়, দুইটা এতিম ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা তোমরা দুইজন কি দেখতেছ? 2 বাচ্চা বলতেছে, আমরা অনেক দিন আগে বাবা হারাইছি, আমাদের বাবা নাই। কিন্তু এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে যেই মানুষটা খাবার দেয়, সে বাবার দায়িত্ব পালন করতেছে। সঙ্গে সঙ্গে হয় তোমার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো কাজ করার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া এই সৎ মানুষকে যদি মদিনার খলিফা বানাইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। কোরআনের আদর্শ গঠিত নেতার সাইজ দেখছেন? সেই নেতা ছদ্মবেশে কর্মী দেখার জন্য চলতেছে। এক নারী কর্মী, এক মহিলা কর্মী 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচাইতে সুন্দরী কে? তুমি তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু বেসাইস, মৌসুমি মোটামুটি। আরে পাগলা, তুই তাদের সুন্দরী বলতেছিস, আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে, এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী?
কোরআনটা যখন রাষ্ট্র চলবে কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলো পুরুষ মানুষ, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আমার সাথে ফাইন করে বলবেন, আজ ওরা বুঝুক জানলার ওই পারে চিল্লালে হুজুর কি করে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একের বাজারের মেন রাস্তায়। খরিদ্দার এসে বলতে, ভাই কত করে হালি? ওই চোঁচা আলা কত করে হালি? বলছে ভাই একই গাছেরই। না এটা ছিলা, এটা আমি পয়সাতে নেব না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই। তা আগে থেকে শিলে থুছি, খালি নিবার খাবা। তখন খরিদ্দার কয় তোর চোখ নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি, কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। জোরে কণ্ঠে কথা বলে। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আবার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? সারা বেপর্দা বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া ব্রয়লার মুরগি। পাকিস্তানি, আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাজে বলতেছে পাকিস্তানি মুরগি আছে পাকিস্তান। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা? পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনাকে দেখবেন লড়বি, তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁদরা ফাঁদরা সব বার করে তো। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার জবান খুলে বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদমস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক, তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। কাক বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। ওর হচ্ছুম করছে, কে রে? কি বেসাইদা, কি বেসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? উমরকে। ধরে বলেন কাকে? কথা কয় না। তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে? মেয়েটা বলতেছে, ও পথিক, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। কয়দিন? 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো উমরকে? জানবো না মানে? উমর হচ্ছে খলিফা। তো খলিফাকে যদি খুঁজবার চাও, 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? বঙ্গভবন দাও, গণভবন দাও, সংসদ ভবন যাও। ওলা ভবন বাদ দিয়ে 2 পাহাড়ের মাঝখানে উটদুম্বা খুঁজতেছে। মেয়েটা বলে, ভতিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমি 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ইমান বলতেছে, যদি আর 1 দিনের মধ্যে না পাই, আসল জায়গার বিচার দিব। মোরচম করে বলতেছে, মা
আসল জায়গা মানে? আসল জায়গা চিনিস না? আপনারা কি মনে করছেন 17 বছর যে হারে জামাত বিএনপি এবং ইসলাম মোনা আলেমদেরকে যেই হারে নির্যাতন করেছে, ওরা কি বিচার দেয়নি? জোরে কান দেয়নি? কোন জায়গা? কারণ এরা জানে এই ভুয়া বিচারের কাছে বিচারতে লাভ নাই। আমার ওয়াজের মধ্যে শুনছেন 8 বছর ন্যাংরামের চাষ করছেন, 8 বছর চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যায় দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাকতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বউ সোল কেউ খাই নাই, আর তুই আমার গাছর চড়ছিস, তোর বাপকে দেয় বিচার দে মোরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছর চড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন। বাগানের মালিক নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিও কার কাছে, বেটাও চোর বাপও চোর। গত সরকারের আমলে বিচার দেওয়ার জায়গা ছিল না, বিচারকেরাই পর্যন্ত বড় ডাকাত। জোরে বলেন কথা ঠিক কথা কও। বিচার দিবেন কার কাছে? এমনি 2 বার হাইকোর্ট ঘেরাও হলে ছাত্র বসে আছে 2 বার, একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ। 2 বার আলো ছেলেরা বলতেছে যতদিন দেহে জীবন থাকবে পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কথা কর। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরাও আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে। মনে করো না তোমার কয়টা গুজব লিক আর হতাশা লিক তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি, এই শালারাই তো লুকা লুকা আছে। তোরে কথা কর না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীর বাড়িতে গরিব যাবি না গরিবের বাড়িতে ধনী যাবি? হ্যাঁ, এই দেখছেন এ গরিবের, এই তোরা যে বিরুদ্ধে চারণ করিস, হুজুর হামা করে কি হবি কি হবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন 2.5 টাকা গরিবের কাছে বুঝা দেওয়া লাগবে। 1 লক্ষে 2,500, 1 কোটিতে 2.5 লাখ। এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে গরিব খুঁজতেছে, যেই বাড়ির দরজা যায় বলে ভাই আমি জাকাতের টাকা নিয়ে আইছি, তুমি কি জাকাত নিবা? দৌড়ে এসে দরজা বন্ধ করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেখি কথা বলে কে রে? কথা কে কয়? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। তোর জাকাতের টাকা কে নেবি রে? আমার এলাকার এক মুরব্বী কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি, বলে হুজুর হাজী সাহেব মুরব্বী আমরা একটু ইফতার করাবার চাই, তা আপনি একটু আমাদের পক্ষে দাওয়াত দেন। কেউ করা পান না হুজুর। আমি যে বললাম হাজী সাহেব অমুকের বাড়িতে আপনি ইফতারের দাওয়াত দিতে চলেন, যে 10 টাকার রোজা থেকে দিন, দরকার হলে 1 গ্লাস পানি খাই ইফতার করবো। তো পরের বার জমা করা রোজার দাম নেই, ওই বুঝবারে পারেনি যে কারো বাড়িতে ইফতার করলে ওর রোজার কোনোই ক্ষতি হবে না, বরং সওয়াব বেশি পাবে। তোর কোন কথা ঠিক কিনা? না খায় থাকবো রে, তাও যাকাতের টাকা নিব না। যেই দরজার যায় সেই দরজায় বন্ধ হয়ে যায়। 7 দিন ধরে ঘরে আর কয় আল্লাহ আমার গরিব করে দাও, আল্লাহ আমি আর ধনী থাকবো না, আল্লাহ আমার গরিব করে দাও। 7 দিন ধরে ঘুরে যখন গরিব না পাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগলা ভাবছে দেখরে গরিব পাইছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা থেকে বলতেছে, মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ,
এমনি তো 7 দিন ঘুরে গরিব পাইনি, মেয়াদ হয়ে গেছে খারাপ। এই সালাম দিলে কি কোয়া লাগে তুই জানিস না? আমি দিলাম সালাম আর তুই আল্লাহ শুকুর আদায় করিস, কারণ কি? বলে কারণ হলো 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে দিলে তো বস্তাটা লেতো নিয়ে যাত ব্যাগালার বস্তালা বসে কান্দার আল্লাহ আল্লাহ ওই ঘুরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন যিনি নেতা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত ভিত্তিক সমাজ অর্থনীতি করা। জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করছেন আমাকে দেশে ধনী নেই, শালা বাংলাদেশের ব্যাংকত না থেকে সব পাচার করছে বাহিরে। মেয়েটা বলতেছে পথিক 6 দিন খুঁজতেছি আর 1 দিন আমার হাতে আছে, 1 দিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় আল্লাহর কলিজায়, চিৎকার দিয়ে বলে মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর, আমি হলাম ওমর। মা মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ 6 দিন গেছে, এখনো 1 দিন বাকি আছে। আপনি বেঁচে গেছেন। একটা সাধারণ মেয়া কর্মী কাক বলতেছে, 96টা দেশের খলিফা বলতেছে আপনি বেঁচে গেছেন। কি যতই টাইটেল হওয়ার, যতই দাওরা হোক, আসলের ফরজ 4 রাকাত, 2 বৈঠকে শেষ করা লাগবে। তুমি প্রথম 2 রাকাতে বৈঠক দিলে আবার 3 রাকাতেও বসবে। আমি টাইটেল পাস, দাওরা পাস, এই মনে করে 3 রাকাত বসিছে, ভ্যান আল্লাহ পিছন থেকে আল্লাহু আকবার। ইমাম কয় যতই আল্লাহ আকবার কয়, আমি সৈরাচারী হইয়া দিনের ভোর রাতে কর্ম, আমি ওঠমো না, এই জায়গা আমি কাকু দিব না। আপনারা বলেন তো, ইমাম নেতা যদি ওই ভ্যানালা লোকমাত না খাড়া হয়, আপনারা কোন তো মুসল্লি কার পক্ষে দেবে? কথা কয় না, মুসল্লি কার পক্ষে যাবে? তার মানে কি বুঝলেন? তুমি নেতা, তোমার নেতৃত্ব ততক্ষণ আমরা মানবো তুমি যতক্ষণ আল্লাহর আনুগত্য রাসূলের তরিকা মোতাবেক চলবা। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি নিজে কোনো তরিকা বানাবা, তোমাকে আমরা লোকমা দিব, লোকমা দিব।